এগৰাকী আন্তঃৰাষ্ট্ৰীয় লেখিকা তছলিমা নাছৰিন। আৰু এই তছলিমা নাছৰিনে শেহতীয়াভাৱে অসমৰ হাৰ্থৰূপ হিয়াৰ আমঠু জুবিন গাৰ্গক মৃত্যুক লৈ কৰিছে এটি বিশেষ মন্তব্য। তছলিমা নাছৰিনৰ ফেচবুক ৱালত তেখেতে এটি ফেচবুক পোষ্টৰ জৰিয়তে কৰিছে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ মন্তব্য। তছলিমা নাছৰিনে অসমৰ হাৰ্থৰূপ জুবিন গাৰ্গক লৈ কি ক'লে, তেখেতৰ ফেচবুক পোষ্ট আমি পঢ়ি দিব বিচাৰিছোঁ। তছলিমা নাছৰিন আন্তঃৰাষ্ট্ৰীয় লেখিকা আৰু তেখেতে কথাখিনি বাংলা ভাষাত লিখিছে, গতিকে আমি বাংলা ভাষাতে কথাখিনি পঢ়ি আপোনালোকক শুনাবলৈ চেষ্টা কৰিছোঁ। আসামের 15 লক্ষ মানুষ জুবিন গার্গের কফিনের সঙ্গে কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে হেঁটেছে গুয়াহাটির রাস্তায়। সব শিল্পীই হয়তো এমন ভালোবাসা আশা করে, কিন্তু সবার তো জুটে না। হয়তো লাখে একজনের জুটে এমন সম্মান। জুবিন কোনো রাজনৈতিক দলের সমর্থক ছিলেন না, নিজেকে বলতেন সোশ্যাল লেফটিস্ট, রাজনৈতিক বামপন্থী নন, সামাজিক বামপন্থী। বর্ণাঢ্যদের জন্য সাহায্য করতেন, গরিব দুঃখীদের সাহায্য করতেন, 15টি শিশুকে লালন পালন করতেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, শক্তিশালী প্রভাবশালী কারো সঙ্গে আপোষ করতেন না। যখ ক্ষেতের শীর্ষে অবস্থান করেও সাধারণ জীবনযাপন করতেন, রাস্তার দোকান থেকে খাবার কিনে আর সবার মতো বেঞ্চে বসে খেতেন। প্রকাশ্যেই বলতেন তিনি মদ্যপান করেন, বলতেন তার শ্রেষ্ঠ গানগুলো গেয়েছিলেন মাতাল অবস্থায়। তিনি বাঙালি শিল্পীদের মতো ভদ্রলোক সাজার চেষ্টা করেননি, অহংকার করেননি, গা ভর্তি টেটু করেছেন। আলিশান কোনো প্রসাদ তার ছিল না। সাধারণ মধ্যবিত্তর মতো ফ্ল্যাট বাড়িতে থাকতেন। বোম্বেতেও তার ছিল একখানা ফ্ল্যাট, যেখানে কাজের জন্য যেতে হতো, কিন্তু বোম্বের বাস করতে তার ভালো লাগতো না। আসাম ছিল তার সত্যিকার ঘরবাড়ি, আসাম ছিল তার প্রাণ। এমন নির্লোভ উদার মানবিক মানুষটিকে আসামের মানুষ ভালোবাসবে না কেন? তিনি ঘোষণা করেছিলেন তার কোনো জাত নেই, ধর্ম নেই, ভগবান নেই, রাজনৈতিক দল নেই। সে কারণে সম্ভবত সব ধর্মের, সব জাতের, সব দলের লোক তার মৃত্যুতে চোখের জল ফেলেছে, হাহাকার করছে, শোক করেছে। জুবিনের মৃত্যু আমি মনে করি সম্পূর্ণ হয়েছে তার সঙ্গী সাথীদের অবহেলার কারণে। তার কিন্তু কোনো সিজার হয়নি, তিনি মদ্যপানও করেননি। স্কুবা ডাইভিংয়ের আগে তিনি লাইফ জ্যাকেট খুলে ফেলেছিলেন, কারণ জ্যাকেটটি সাইজ বড় ছিল বলে তার সাঁতরাতে অসুবিধা হচ্ছিল। উচিত ছিল তাকে তার মাপ মতো একখানা জ্যাকেট দেওয়া। উচিত ছিল তিনি যে ডুবে যাচ্ছিলেন তা লক্ষ্য করা এবং তাকে দ্রুত ইয়টে ফিরিয়ে আনা। ফিরিয়ে আনলো বটে সঙ্গী সাথীরা, তবে জলের ভেতর তার মৃত্যু হওয়ার পর। একবার যদি জুবিন দেখতে পেতেন কত মানুষ তাকে ভালোবাসে, হয়তো মরেও শান্তি হতো তার। মানুষ তো যাবেই একদিন না একদিন, কেউ কদিন আগে, কেউ কদিন পরে। জীবন সার্থক আর কজনের হয়। জুবিনের জীবন অভাবনীয় রকম সার্থক ছিল, কারণ তিনি মানুষের অকৃত্রিম ভালোবাসা পেয়েছিলেন। জুবিনের জন্ম যদি বাংলাদেশের ধর্মীয় সংখ্যাগরিষ্ঠর পরিবারে হতো, যেমন তিনি জন্মেছিলেন আসামের ধর্মীয় সংখ্যাগরিষ্ঠের পরিবারে, তিনি যদি তার জাত ধর্মকে ছুঁড়ে ফেলতেন, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কি তার গানের জন্য এভাবে সম্মান করত যেভাবে আসামের লোকেরা করেছে? এই প্রশ্নটি আমি রেখে গেলাম।